বিভিন্নভাবে আমরা যদি শুরু থেকেই পাশাপাশি আমি যেটা বলবো, লোটাস ভাই যে বক্তব্য রাখলো, বিশেষ করে আমরা কিন্তু 3টা জামা থেকে বঞ্চিত। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, যে কোনো সভা আজকের এই মহান বিজয় দিবসে স্মরণ করছি 1971 সালের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা জীবন দিয়ে আমার নতুন স্বাধীনতা নিয়ে আসলেন, আমরা চাই আগামী দিনে আমরা যারা বুদ্ধিবৃত্তিক পেশার সাথে সম্পৃক্ত রয়েছি, সাংবাদিকতার সাথে সম্পৃক্ত রয়েছি, বিগত দিনের ইতিহাসকে আমরা লালন করে আগামী দিনে বাংলাদেশ যাতে আরও সুখী সমৃদ্ধশালী হয়, বাংলাদেশের মানুষ আর নতুন করে ফ্যাসিবাদ দেখতে না হয়। দুঃশাসন মুক্ত হওয়ার জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছিল। কিন্তু আজকেও আমরা দেখছি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখন অনেক ফ্যাসিস্টের দোষক সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। গণমানুষের মুক্তির জন্য কাজ করা, অর্থনৈতিক মুক্তি অর্জন করা, এগুলো অধরা ছিল বলেই আবারও 5ই আগস্টের ঘটনা ঘটেছে। বারবার জনগণ ধোঁকা খাচ্ছে। প্রকৃত গণতন্ত্র মাঝে মাঝে ঝিলিক দেওয়া গণতন্ত্র হয়ে যায়। এই ঝিলিক দেওয়া গণতন্ত্র আর সাধারণ মানুষকে লুটপাট করার গণতন্ত্র, এই দুটার পার্থক্যকে আপনারা সাংবাদিকরা আমরা ভুলে গেছিলাম। আমাদের কারণ ছিল তাবেদারি সরকারের রোশানলে পরে কেউ তুলেছিলেন, কেউ অতিরিক্ত খেয়ে ভুলেছিলেন। এই ছিল অবস্থা। এর থেকে মুক্তি পেতে গেলে সাংবাদিক সমাজকে আরও সচেতন হতে হবে। আমরা 71 সালের যে স্বাধীনতা অর্জন করেছিলাম, 72-75-এর শাসনে সেই অর্জনটাকে আমরা ভুলুণ্ঠিত করেছিলাম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আবার কান্ডারি হয়ে দেশে আসলেন, এই দেশকে আবার পৃথিবীর বুকে একটা সম্মানের দেশ হিসেবে পরিণত করেছিলেন। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে, তার শহীদের মধ্য দিয়ে এই বাংলাদেশ কিন্তু আবার পদোন্নতি করা হয়েছিল। এবং আপনারা জানেন যে বিগত 15-16 বছর ধরে এই বাংলাদেশ নামে মাত্র স্বাধীন ছিল, নামে মাত্র একটা পতাকাধারী ছিল, কিন্তু এই দেশের শাসন ব্যবস্থা সবকিছু অন্য জায়গায় থেকে নিয়ন্ত্রিত হতো। স্বাধীনতা কি এটাই ছিল যে আমরা কারো হাতে বন্দী হব? আজকের এই আলোচনা সবাই কিংবা প্রেস ক্লাবের যে আলোচনা সবাই যা ফুল মাল্য অর্পণ করি, আমরা স্বাধীনতার স্বাদ পেয়ে ঘুমায় আছি। আমরা বিগত 15 বছর এখানে ঢুকতে পারে নাই, 2-1 বক্তা বলেছেন। মৌলানা ভাসানী গেল, তিনি গেলেন না। উনি কি জানতেন ক্র্যাকডাউন হবে? অর্থাৎ উনি পাকিস্তান চাইতেন। 7ই মার্চে যে ভাষণ, সেই ভাষণের শেষে ছিল জয় বাংলা জয় পাকিস্তান। ওই পাকিস্তান অংশটা আপনারা কেটে দেয়। আমাদের সাংবাদিক ইতিহাস আজব এলাকার ভয় পায়। এবং এই সভায় অনেকে দেখেছিলাম ভাষা সৈনিক গোলাম আজম, তার নাম উঠতে গোলাম আজম অনুসারেও হয় পেল। অথচ উনি প্রকৃত পক্ষে ছিল ভাষা সৈনিক। আমরা সাংবাদিকরা সত্য কথা বলতে পারি না। এবং জিয়াউর রহমান যদি ওই দিন ঘোষণা না দিত, এদের সাহায্য হতো না। সবাই পালিয়ে গেছে কলকাতা হোটেলে। এই বিজয় দিবসে আমি শেষটা বলব। শেষটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা অনেকেই বলি উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা। পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালের 14ই আগস্ট। ঠিক এর 15-16 দিন পরেই পাকিস্তানের যে এর মধ্যেই পাকিস্তানের শাসক গোষ্ঠী যে শোষণ নির্যাতন যে পরিকল্পনা, এটা তখনকার যারা নেতৃস্থানীয় যারা বুদ্ধিজীবী ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন। পরে ঢাকা ভার্সিটি থেকে সপ্তাহ আপনারা জানেন 52 ভাষা আন্দোলন শুরু হয়।